হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগের ক্লাসে আমি তোমাদের রাশিবিজ্ঞান কোষে দেখি 26.1 ছয়ের দাগ পর্যন্ত করেছিলাম। আজকের 7এর দাগ থেকে শুরু করব। 7এর দাগে বলেছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, অর্থাৎ এই যে 7এর দাগের 1 আর 2 এর অঙ্কটা সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তোকে 1এর দাগের অঙ্কটা কি বলছে, শ্রেণী সীমানা তার মান দিয়ে দিয়েছে আর পরিসংখ্যা তারও মান দিয়ে দিয়েছে। আর প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গড় নির্ণয় করতে হলে কী করতে হয় না, দুটো দেওয়া থাকবে, আমাকে 4টে ছক করে নিতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে দুটো মান দেওয়া রয়েছে, একটা শ্রেণী সীমানা দেওয়া রয়েছে আর একটা পরিসংখ্যা দেওয়া রয়েছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাকে 4টে ছক করে নিতে হবে, তাহলে বাকি দুটো নিজেকে করতে হবে। তাহলে প্রথমে যে শ্রেণী সীমানা রয়েছে, তারপরে পরিসংখ্যাকে আমরা কী ধরে নিই না, পরিসংখ্যাকে আমরা ধরে নিই FI। তারপরে 3 নম্বর ছকটা হয়ে যাবে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যককে আমরা কী ধরি না, শ্রেণী মধ্যককে আমরা ধরি XI। আর তারপরে 4 নম্বর ছকটা হবে, এটা XI, 4 নম্বর ছকটা হবে XI FI। তাহলে দেখো এবারে আমাকে শ্রেণীমধ্যক আর XI FI এর মানগুলো বের করতে হবে। শ্রেণীমধ্যক মানে কি না, যে শ্রেণীটা দেওয়া রয়েছে তার মাঝের সংখ্যা নিতে হবে। তাহলে 0 আর 10 রয়েছে, 0 থেকে 10, তাহলে এর মাঝের সংখ্যা কি না, এর মাঝের সংখ্যা 5। 0 আর 10-এর মাঝের সংখ্যা কী হয়, 5 হয়। বা এইভাবে করতে পারি, 0 আর যদি 10 যোগ করি, তাহলে 0 আর 10 যোগ করলে কত পাবো, 10। আর 10কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 5-এ 10। এইভাবেও বের করতে পারি। 10 আর 20, তাহলে 10 আর 20-এর মাঝের সংখ্যা কী হয় না, 15 হয়। বা যদি দেখি 10 আর 20 যোগ করলে কত আসে, 10 আর 20 যদি যোগ করি সেটা আসবে 30। বা 30কে 2 দিয়ে ভাগ করে নেবো, 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15। তাহলে যে কোনোভাবে করতে পারি, যদি মুখোমুখি না করতে পারি তাহলে এভাবে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে শ্রেণীর মতো বের করে নিতে হবে। এবার দেখো 5 আছে প্রথমটা, তারপরটা 15 হয়েছে, তাহলে কত বেড়েছে, এখানে 10 বেড়েছে। তার মানে তার যে পরের সংখ্যা যেগুলো হবে সেগুলো 10 করে বেড়ে যাবে। তাহলে 15 হয়েছে, তার পরের সংখ্যা 10 যদি বেড়ে যায় তাহলে হয়ে যাবে 25। 25-এর পরে 10 বেড়ে গেলে 35। 35-এর পরে 10 বেড়ে গেলে হয়ে যাবে 45। তাহলে এইভাবে নির্ণয় করে নেবো শ্রেণীর মধ্যকটা। 4 নম্বর ছকে কী বলেছে না, XI FI এর মান বের করতে হবে। তাহলে XI এর ঘর হচ্ছে এইটা, আর FI তার ঘর হচ্ছে এইটা। তাহলে XI এর সঙ্গে FI গুণ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে পেয়ে যাবো 5 4-এ 20। 15 আর 6 গুণ করলে 15 6 90। 25 আর 10 গুণ করলে 25 10-এ 150। আর 35 আর যদি 6 গুণ করি 25 10 হয়ে যাবে 250। আর 35 আর 6 গুণ করলে 6 5-এ 30-এর 0, হাতে থাকলো 3, আর 6 3 18, আর হাতে 3 চলো 18 19 20 21 210। 45 আর 4 গুণ করলে 4 5-এ 20 0, হাতে থাকলো 2, 4 4 16 17 18 180। তাহলে পেয়ে গেলাম চকটা। এবার আমাকে কী বের করতে হবে না, মোট যেটা বের করতে হবে। এবার দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র কী ছিল, যে সামেশান XI FI বাই সামেশান FI। তাহলে এটা ছিল আমার প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র। তাহলে আমাকে কার কার ঘর যোগ করতে হবে না, XI FI এর ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে যোগ করতে হবে, কারণ সামেশান আছে এখানে। আর FI এর ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে FI এর ঘর, তার ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করবো, সামেশান FI। এর মান কি, এই সবকটা সংখ্যা যোগ করলে হবে 4 আর 6 যোগ করলে 10, 10 10 20, 20 6 26, আর 4 যোগ করলে হবে 30। তাহলে 30 পেয়ে যাবো। আর সামেশান XI FI এর ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে যোগ করে নেবো। তাহলে এখান থেকে পাবো, দেখো 3টে সবকটা শূন্য রয়েছে, শূন্যগুলো যোগ করলে 0 হবে। 8 একে 9, 9 5-এ 14, 14 9 23, 23 24 25, 25-এর 5, হাতে থাকলো 2, 2 2 4, 5 6 1 7। তাহলে পেয়ে যাচ্ছি 750। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের যে সূত্র সেটা লিখে মান বসিয়ে দেবো। তাহলে লাস্টে লিখব অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আর গড়কে আমরা কী ধরি না, X বার ধরি। তাহলে X বার মানে কি, X এর মাথায় দাগ দিই, X বার সমান সামেশান XI FI বাই সামেশান FI। তাহলে এটা একটা সূত্র ছিল প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র, ইকুয়াল টু, বা সামেশান XI FI এর মান কত বেরিয়েছে না 750। তাহলে বসে যাবে 750। আর সামেশান FI তার মান বেরিয়েছিল 30, তাহলে নিচে বসবে 30, ইকুয়াল টু। এবার কাটাকাটি করে দেবো, শূন্যের সঙ্গে শূন্য কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 2 6 7, হাতে 1 থাকছে, আর 5 এখানে 15, 3 5-এ 15। তাহলে গড় হয়ে যাবে 25। এরপরে দেখো 7-এর দাগের 2-এরটা। তাহলে এখানেও একই রকম প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণী সীমানা বলে দিয়েছি এখানে, আর পরিসংখ্যাটা বলে দিয়েছি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে দুটো ছক দেওয়া থাকবে, আর বাকি দুটো ছক তৈরি করে নিতে হবে, অর্থাৎ 4টে ছক করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে দুটো ছকের মান দেওয়া রয়েছে, অর্থাৎ শ্রেণীর সীমানাটা দেওয়া রয়েছে আর পরিসংখ্যাটা দেওয়া রয়েছে। আমাকে কী করতে হবে না, বাকি দুটো ছক করতে হবে। তাহলে 3 নম্বর ছকটা হবে শ্রেণী মধ্যক। শ্রেণীর মধ্যকে আমরা কী ধরি না, XI ধরি। আর পরিসংখ্যা
সেটাকে আমরা ধরি এফ আই, আর 4 নম্বর ছকটা হয়ে যাবে এক্স আই এফ আই। এবার দেখো শ্রেণী মধ্যক বের করতে হবে। তাহলে শ্রেণী কোথায় রয়েছে? এখানে শ্রেণীর মান রয়েছে 10 থেকে 20। তাহলে 10 থেকে 20-র মাঝের সংখ্যা কী হয়? 10 থেকে 20-র মাঝের সংখ্যা হয় 15। তাহলে এইভাবে ভাবতে পারি, বা এই যে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও শ্রেণীর মধ্যে পেয়ে যাবো। তাহলে 10 আর 20 যদি যোগ করি, তাহলে 10 আর 20 যোগ করলে কত আসে? 30। এবার 30কে কী করবো না 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 15 30 হয়। যদি কেটে দিই এখানে 2 একে 2 3, 2 5 10 15। তাহলে এইভাবেও ভাবতে পারি। এবার 20 আর 30-এর মাঝের সংখ্যা কী হয় না 20 আর 30-এর মাঝে কে থাকে? 25 থাকে। তাহলে এভাবে করতে পারি। বা 20 আর 30 যদি যোগ করে দিই আমি, তাহলে 20 আর 30 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 20 30 যোগ করে হচ্ছে 50। 50কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে করলে 2 দুগুণে 4 5 1 আর 0 10 হবে, 2 5 10, তাহলে 25 পাবো। সেই একই রকমভাবে মানে সেই একই সংখ্যা 25 আসবে। এবারে দেখো 15 হয়েছে প্রথমটা, তারপরটা 25 হয়েছে, তাহলে কত বেড়েছে? তাহলে এখান থেকে 10 বেড়েছে, তাহলে 15-র সঙ্গে 10 যোগ করলে 25 হয়। এবার পরের সংখ্যাগুলো কী হবে না 10 করে বেড়ে যাবে। তাহলে পরের সংখ্যা এইভাবে নির্ণয় করার দরকার নেই। তাহলে 25 হয়েছে, তার পরের সংখ্যা 10 বাড়বে। মানে এখানে দেখতে হবে যে প্রথমটা থেকে তারপরটা কত বেড়েছে? 10 বেড়েছে। 15 থেকে 10 যদি যোগ করি তাহলে 25 হবে, তারপরের সঙ্গে 10 যোগ করে নেবে। তাহলে 25-এর সঙ্গে 10 যোগ করলে 35, 35-এর সঙ্গে 10 যোগ করলে 45, 45 আর 10 যোগ করলে 55, 55 আর 10 যোগ করলে হবে 65। এবার আছে এক্স আই এফ আই। এক্স আই এফ আই মানে কি না এক্স আই এর সঙ্গে এফ আই গুণ। তাহলে এটা হচ্ছে এক্স আই এর ঘর আর এটা হচ্ছে এফ আই এর ঘর। তাহলে দুটো এক্স আই এর সঙ্গে এফ আই গুণ করতে হবে। তাহলে 15-এর সঙ্গে 10 গুণ করবে এখানে, তাহলে 15 10 হবে 150। 25 আর 16 গুণ করলে 25 6 150 শূন্য হয়, তাহলে 15। 25 থেকে 25 আর 15 যোগ করলে 25 5 30 40 400। এবার 35 আর 16, 35 দুগুণে 70 আর একটা শূন্য বসবে। 45 আর 30 গুণ করলে 0 3 5 15 5 হয়, তাহলে 1 3 4 12 কে 13, তাহলে 1350। 55 আর 13 গুণ করলে 13 5 হয়, 13 5 65 5 হয়, তাহলে 6, 13 5 65 আর 6 71 715। 65 আর 11 গুণ করলে 11 5 55 5 হয়, তাহলে 5, 11 6 66, 66 5 71, এটাও 715। তাহলে ছকটা কমপ্লিট হয়ে গেল। এবারে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কী ছিল? যে সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই, মানে এফ আইয়ের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করতে হবে, আর এক্স আই এফ আই উপরে গেছে কি সামেশান এক্স আই এফ আই, তাহলে এক্স আই এফ আইয়ের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো পরিসংখ্যা এফ আইয়ের ঘরের সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে লিখবো সামেশান এফ আই ইকুয়াল টু, তাহলে যোগ করলে পাবো 1 3 4 4 6 10, তাহলে 10-এর শূন্য হাতে থাকলো 1, 1 1 2 3 4 5 3 8 9 1 10। তাহলে এখান থেকে এফ আইয়ের মান পেয়ে যাবো। সামেশান এফ আইয়ের মান হচ্ছে 100। এবার সামেশান এক্স আই এফ আইয়ের মানগুলো বের করে নেবো। তো সামেশান এক্স আই এফ আই ইকুয়াল টু, তাহলে এখানে যদি যোগ করি 5 5 10, তাহলে 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 1 6, 6 5 11, 11 1 12, 12 1 13, 13 3 হাতে থাকলো 1, 1 1 2, 2 4 6, 6 7 13, 13 3 16, 16 7 হবে 23, 23 7 30, 30-এর শূন্য হাতে থাকলো 3, 3 আর এখানে 1 রয়েছে 4, তাহলে হবে 4030। তাহলে সামেশান এক্স আই এফ আইয়ের মান পেয়ে যাচ্ছি 4030। তাহলে এবার লিখে দেবো অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। সেখানে লিখে দেবে মোট, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। তাহলে গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, মানে এক্সের মধ্যে দাগ দিতে হয়। ইকুয়াল টু সূত্র কি ছিল না সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ আই, এটা ছিল সূত্র। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে সামেশান এক্স আই এফ আইয়ের মান কত বেরিয়েছে না 4030, তাহলে 4 0 3 0, আর সামেশান এফ আই তার মান বেরিয়েছে 100, তাহলে নিচে বসবে 100। এবার দেখো একটা শূন্য কেটে যাবে, তাহলে উপরে কত রয়েছে 403 আর নিচে রয়েছে 10, তাহলে 10 মানে কি একের পরে একটা শূন্য রয়েছে, তার মানে একটার পরে দশমিক বসাতে হবে। তাহলে এখানে একটার পরে দশমিক বসিয়ে দেবো, তাহলে 40.3 হয়ে যাবে। এরপরে দেখো 8-এর দাগে কী বলেছে না কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে এখানে যে দুটো অঙ্ক দেওয়া রয়েছে 1-এর দাগে 2-এর দাগে তার গড় নির্ণয় করতে হবে। দেখো এখানে দুটো ছক দেওয়া রয়েছে, একটা শ্রেণী সীমানা তার মান দিয়ে দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তারও মানও দিয়ে দেওয়া রয়েছে। তাহলে যখন এরকম শ্রেণী সীমানা দেওয়া থাকবে আর কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে তখন কী করতে হবে আমাকে 5টা ছক করে নিতে হয়, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে 4টে করতে হয়, আর কল্পিত গড় যখন বলবে তখন আমাকে 5টা ছক কেটে নিতে হবে, অর্থাৎ দুটো ছক দেওয়া থাকবে আর বাকি 3টে ছক নিজেকে করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে দুটো ছকের মান দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে শ্রেণী সীমানা আর একটা দেওয়া রয়েছে পরিসংখ্যা। এবার আমাকে বাকি যে 3টে ছক অর্থাৎ মোট 5টা ছক হবে এখানে। তাহলে 3 নম্বর ছকটা লিখতে হবে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক আমরা কি ধরি না এক্স আই ধরি, আর পরিসংখ্যাকে সবসময় এফ আই ধরা হয়। 4 নম্বর ছকটা হয়ে যাবে ডিআই।
ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। আর 5 নম্বর ছকটা হবে এফ আই ডিআই। তাহলে এভাবে 5টা ছক করে নিতে হবে। যখন বলবে যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি তখন। এবার দেখো এখানে শ্রেণী মধ্যকের মান বের করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক মানে আমরা কি জানি, যে শ্রেণীটা দেওয়া থাকে তার মাঝের সংখ্যা হয়। তাহলে 0 থেকে 40, তাহলে 0 আর 40-এর মাঝের সংখ্যা কি জানি আমরা, 0 আর 40-এর মাঝে রয়েছে 20। এইভাবে ভাবতে পারি। বা এই দুটো সংখ্যা দেওয়া রয়েছে, এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও শ্রেণীর মধ্যক পাই। তাহলে 0 আর 40 যোগ করলে কত হয়, সেই 40 হয়। আর 40কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 4 2 0 0, তাহলে 20 হয়। এবার দেখো 40 রয়েছে আর 80 রয়েছে, তাহলে 40 আর 80-এর মাঝের সংখ্যা কী হয় না, 40 আর 80-এর মাঝের সংখ্যা হয়ে যায় 60। এভাবে ভাবতে পারি। বা দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 40 আর 80 যদি যোগ করি, 40 আর 80 যোগ করলে কত, 120। তাকে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 2 দিয়ে কাটলে 2 6 12 2 0 0, তাহলে 60। তাহলে 60 পাবো। তার মানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হয়ে যাবে শ্রেণী মধ্যক। তাহলে এবার দেখো আর করার দরকার নেই ভাবে। এবার দেখো কত বেড়েছে, তাহলে 20 থেকে 60 অর্থাৎ 40 বেড়ে গিয়েছে। মানে 20-এর সঙ্গে 40 যোগ করলে 60 হয়, 40 করে বাড়বে। তাহলে পরের যে সংখ্যাগুলো সেগুলোকে 40 করে বাড়িয়ে নেবে, অর্থাৎ 40 করে যোগ করে বসবে। তাহলে 60-এর সঙ্গে যদি 40 বেড়ে যায় তাহলে 60 আর 40 যোগ করলে 100, তারপরে সংখ্যা হয়ে যাবে তাহলে 140, তারপরে সংখ্যা হয়ে যাবে 180। তাহলে এভাবে শ্রেণীর মধ্যকটা পেয়ে গেলাম। এবার দেখো বলেছে ডিআই, ডিআই সমান কি না এক্স আই মাইনাস এ। তাহলে একটা এ এর মান ধরতে হবে। তাহলে এ এর মানটা কী করে পাবো, এই যে এখানে কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5টা সংখ্যা দেওয়া রয়েছে, তার যে মাঝের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এ ধরবো। তাহলে দেখো এখানে মাঝের সংখ্যাটা কী পাচ্ছি, এখানে 100 পাচ্ছি। কারণ দেখো 100 এইদিকে দুটো সংখ্যা রয়েছে, উপরে দুটো সংখ্যা রয়েছে আর নিচেও দুটো সংখ্যা রয়েছে, তাহলে মাঝের সংখ্যা কত, 100। তার মানে এই যে মাঝের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি এ ধরে নেব। এবার বলেছে এখানে ডিআই সমান কি হয় না এক্স আই মাইনাস এ। তাহলে এটা হচ্ছে এক্স আই এর ঘর। তার মানে এক্স আই থেকে, মানে এক্স আই ঘরের যে মানগুলো রয়েছে তার থেকে আমাকে 100 বিয়োগ করতে হবে। অর্থাৎ ডি এর ঘরটা পাবো, এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার থেকে 100 বিয়োগ করলে হচ্ছে কি ডি এর ঘরের মানগুলো পেয়ে যাবো। তাহলে 20 থেকে 100 বিয়োগ করবো। 20 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে একটু ভালো করে বোঝো, 20 থেকে 100 বিয়োগ হচ্ছে কিন্তু এখানে 20 বিয়োগ 100। তাহলে এখানে 20 আর 100-এর মধ্যে কে বড়, 100 বড়। তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা নিতে হয়, মাইনাস নিব। আর 100 আর 20 বিয়োগ করলে কত পাবো না 80 পাবো। তাহলে এখানে হয়ে যাবে -80। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে এর মান অর্থাৎ 100 বিয়োগ করতে হবে। তাহলে 60 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে একই রকমভাবে 60 থেকে 100 বিয়োগ হচ্ছে, 100 থেকে 60 নয় কিন্তু 60 থেকে 100 বিয়োগ হচ্ছে। তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বসবে। আর 100 আর 60 বিয়োগ করলে হয় 40। তাহলে এখানে যাবে -40। এবার 100 থেকে 100 বিয়োগ করবো 0, 140 থেকে 100 বিয়োগ করলে হবে 40। আর 180 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 80। তাহলে ডিআই ঘরের মানগুলো পেয়ে গেলাম। এবার কী বের করতে হবে না এফআই ডিআই। তাহলে এফআই এর সঙ্গে ডিআই, তাহলে এফআই ঘর কোথায় রয়েছে, এখানে রয়েছে এফআই আর এখানে রয়েছে ডিআই। তাহলে এই যে দুটো ঘর রয়েছে এদের যে মানগুলো রয়েছে সেই মানগুলো গুণ করে এখানে বসবে। তাহলে এফআই এর ঘরে রয়েছে 12 আর ডিআই এর ঘরে রয়েছে -80। তাহলে 12-এর সঙ্গে -80 গুণ করলে হবে -12 0 0 12 8 96 960। এবার 20 রয়েছে এখানে আছে -40, তাহলে গুণ করলে হবে -20 আর 40 গুণ করলে হবে 4 2 8 800। এখানে 0 রয়েছে এখানে আছে 25, তাহলে 25 আর 0 গুণ করলে কত আসবে সেই 0। 40 আর 20 গুণ করলে হবে 800। এখানে রয়েছে 80 আর এখানে রয়েছে 13, তাহলে 80-র সঙ্গে যদি 13 গুণ করি তাহলে হবে 13 0 0 13 8 104। 13 0 0 আর 13 8 104, তাহলে 104 মানে 1040 পেয়ে যাব। এবারে দেখো আমার প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র কী ছিল, সূত্র অনুসারে আমাকে যোগ করতে হবে। তাহলে প্রত্যক্ষ না, এটা কল্পিত গড় পদ্ধতিতে। কল্পিত গড় পদ্ধতিতে সূত্র ছিল যে এ প্লাস, দেখো সূত্রটা কী ছিল না, এ প্লাস সামেশান এফআই ডিআই বাই সামেশান এফআই। এইটা সূত্র ছিল কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র। তাহলে এর মান দরকার, তাহলে এর মানটা আমি যে মাঝের যে মানটা ছিল সেটা 100, তাহলে এর মানটা পেয়ে যাচ্ছে। আর কি দরকার না এফআই ডিআই এর মান দরকার। তাহলে এফআই ডিআই এর ঘর কোনটা, এটা রয়েছে। তাহলে এইখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলো যোগ করতে হবে। আর রয়েছে সামেশান এফআই, তাহলে এফআই এর ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো যোগ করতে হবে। তাহলে এখানে লিখবো মোট, তাহলে সামেশান এফআইটা বের করতে হবে আমাকে, কারণ সূত্রে এই মানটা দরকার। সামেশান এফআই ইকুয়াল টু, তো যদি যোগ করি তাহলে 3 3 5 যোগ করলে 8, 8 2 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1 1 2 2 2 4 5 6 7 8 1 9, তাহলে পেয়ে যাবো 90। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 90। আর এবার আমাকে এফআই ডিআই এর ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো যোগ করতে হবে। তাহলে লিখবো সামেশান এফআই ডিআই। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে মাইনাস রয়েছে কিছু সংখ্যার আগে আর কিছু সংখ্যার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে।
তাহলে কী করবো না, যেগুলো প্লাস রয়েছে মানে যেগুলো মাইনাস নেই সেগুলোকে আগে যোগ করে নেবো। তাহলে এখানে রয়েছে কত 1040 আর এখানে রয়েছে 800, তাহলে 1040 আর 800 যোগ করলে হবে 1840। এবার 1840 থেকে 800 বিয়োগ করবো, তাহলে 1840 থেকে যদি 800 বিয়োগ করি তাহলে হয়ে যাবে সেই 1040। এবার 1040 থেকে 960 বিয়োগ করবো, 960 1040 থেকে যদি 960 বিয়োগ করি তাহলে দেখো কত হচ্ছে, 960 বিয়োগ করলে 0, 6 8 14, আর এখানে 9 থাকলে সেই 0 হবে, এখানে 0 হবে, তাহলে 80 পেয়ে যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা ভালো করে বোঝো, এই সংখ্যাগুলোর সামনে মাইনাস রয়েছে আর এই সংখ্যাগুলোর সামনে প্লাস রয়েছে, তাহলে আমাকে সবগুলো যদি যোগ করতে হয় এভাবে ভাবতে হবে যে এখানে -800 রয়েছে, এখানে +800 রয়েছে, তাহলে -800 সঙ্গে +800 কেটে যাবে, আর 1040 রয়েছে আর এখান থেকে 960 বিয়োগ রয়েছে, তাহলে 1040 থেকে যদি 960 বিয়োগ করি তাহলে কত পেয়ে যাবো, 1040 থেকে 960 বিয়োগ করলে 80 পাবো। তাহলে সেইভাবে এটা হচ্ছে গিয়ে সবকটা যোগ করলে পেয়ে যাবো 80। যোগ মানে এই নয় যে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, কারণ এই সংখ্যাগুলোর আগে মাইনাস আছে, তাহলে এই সংখ্যা দুটো যোগ করে তার থেকে 800 বিয়োগ করবো আর তারপর যা হবে তার থেকে 960 বিয়োগ করে দেবো, তাহলে দিলে হয়ে যাবে এখানে 80। এবারে সূত্র বসিয়ে মান বসিয়ে দেবো, তাহলে লিখবো অতএব কল্পিত গড় পদ্ধতিতে, অতএব কল্পিত গড় পদ্ধতিতে গড়, সেটাকে এক্স বার ধরছি, সমান সূত্র ছিল কল্পিত গড় পদ্ধতি a প্লাস সামেশান fi di বাই সামেশান fi। এবার মানগুলো বসিয়ে দেবো, এর মান কত ধরেছিলাম, দেখো এর সমান 100 ধরেছিলাম, তাহলে এর মান এখানে বসবে 100 প্লাস সামেশান fi di, সামেশান fi di এর মান কত এখানে 80, আর বাই সামেশান fi, সামেশান fi এর মান কত বেরিয়েছিল 90, তাহলে এখানে বসবে 90 ইকুয়াল টু 100 প্লাস, তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 8-এর 9 আছে, 8-এর 9 মানে কি 8কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে দেখো তাহলে ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে 9 থেকে, তাহলে দশমিক দিয়ে 0 নিতে হবে। এবারে 9 72, 9 81 বেশি যাবে, 9 72, তাহলে আবার 8 আসবে, দশমিকের জন্য মানে বিয়োগ করলে 8 আসবে, দশমিকের জন্য আবার 0 নিতে পারি, 9 72, তাহলে এইভাবে কি ভাগ চলতেই থাকবে, আবার 9 72, আবার 8 আসবে, তাহলে কী করবো না দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিয়ে নেবো। এবার লেখার সময় কিন্তু দশমিকের পর 3 ঘরে লিখবো না, দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখবো, আর 3 ঘরের সংখ্যাটা দেখবো যে 5-এর বেশি আছে কিনা, যদি 5-এর বেশি থাকে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নিতে হয়, তাহলে 3 ঘর আমাকে লিখতে হবে 2 ঘর পর্যন্ত, 3 ঘরের সংখ্যাটা দেখতে হবে যে 5-এর বেশি থাকলে তার আগের সঙ্গে 1 যোগ হবে, তাহলে 8 5-এর থেকে বেশি সংখ্যা রয়েছে, তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করে নিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে, তাহলে দশমিক আগে 0 দিতে পারি 0.8, আর এই 8-এর সঙ্গে যদি 1 যোগ করে নিই তাহলে হয়ে যাবে 9। এবার যদি 0.89 যোগ করি তাহলে হয়ে যাবে 100.89, আর লাস্টে উত্তর শেষে লিখতে হবে প্রায়, এখানে লিখতে হবে না, এখানে যে ভাগটা কিন্তু মেলে নেই, তাহলে সেই ভাগ যেহেতু মেলে নেই তাহলে আমাকে লাস্টে প্রায় কথাটি লিখতে হবে। এরপরে দেখো 8-এর দাগে 2-এর অঙ্কটা, তাহলে এখানেও কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, তাহলে দুটো ছক দেওয়া রয়েছে, শ্রেণী সীমানা তার মান দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তার মান দেওয়া রয়েছে, আর কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে কী করতে হয় না 5টা ছক করে নিতে হয়, অর্থাৎ দুটো দেওয়া রয়েছে আর বাকি 3টে করতে হবে। তাহলে দেখো তাহলে শ্রেণী সীমানা তার মানগুলো দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তার মানগুলো দেওয়া রয়েছে, তাহলে আমাকে বাকি 3টে ছক নিজেকে করতে হবে। তাহলে পরিসংখ্যাকে কী ধরি আমরা fi ধরি, আর 3 নম্বর ছকটা হয়ে যাবে শ্রেণী মধ্যক, 3 নম্বর ছক লিখবো শ্রেণী মধ্যক, আর শ্রেণী মধ্যককে আমরা xi ধরি। 4 নম্বর ছকটা হবে di ইকুয়াল টু xi মাইনাস a, আর 5 নম্বর যে ছকটা হয়ে যাবে সেটা হবে fi di। তাহলে প্রথমে এই 3টে ছক আমাকে নিজেকে করে নিতে হবে। এবার দেখো শ্রেণী মধ্যক xi তার মান বের করতে হবে। এবারে শ্রেণীর মধ্যে কী করে বের করে, যে এই যে দুটো সংখ্যা দেওয়া থাকে সেই দুটো সংখ্যার মাঝের যে সংখ্যাটা রয়েছে সেই মাঝের সংখ্যাটা হয়ে যাবে শ্রেণীর মধ্যক। তাহলে 25 থেকে 35 দেওয়া রয়েছে এখানে, তাহলে 25 আর 35 আমাকে শ্রেণীর মধ্যে বের করার নিয়ম কি, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো 25 আর যদি 35 যোগ করি তাহলে 35 আর 25 যোগ করলে 35 5 40 50 60, তাহলে এই দুটো সংখ্যা যোগ করে 60 পাবো, তাকে 2 দিয়ে ভাগ করে নেবো। এবার 60কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কেটে দিলে 2 3 6 2 0 0, তাহলে কত পাচ্ছি 30 পাচ্ছি, তাহলে প্রথমটা যাবে 30। এবার এইটার যদি শ্রেণীর মধ্যে বের করি 35 থেকে 45, তাহলে 35 আর 45 যোগ করে দেবো, তাহলে 35 আর 45 যোগ করলে হবে 45 5 50 60 70 80, তাহলে 80 পাবো, মানে এই দুটো সংখ্যাকে যোগ করলে 80 পাবো, তাকে আবার 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 2 4 8 2 0 0, তাহলে 40। তাহলে আর এইভাবে করার দরকার নেই। এবার দেখবো যে প্রথম সংখ্যা কত বেড়েছিল 30, তারপরে সংখ্যাটা 40, তাহলে কত বেড়েছে 10 বেড়েছে, তার মানে এই যে পরের যে সংখ্যাগুলো সেগুলো 10 করে বেড়ে যাবে, তাহলে 40 আছে, তাহলে 10 যদি বেড়ে যায় তাহলে কত হবে 50, তারপর 10 বেড়ে গেলে যাবে 60, তারপর 10 বেড়ে গেলে যাবে
70। তাহলে শ্রেণীর মধ্যকটা পেয়ে গেলাম। এবার আমাকে ডিআই সমান কি দেওয়া রয়েছে না এক্স আই মাইনাস এ। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কোনটা সেটা দেখতে হবে, সেটাকে এ ধরে নেব। এখানে কী রয়েছে এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আইয়ের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার মাঝের সংখ্যাটাকে আমি এ ধরবো। তাহলে তোকে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা দেওয়া রয়েছে, এই পাঁচটা সংখ্যার মাঝের সংখ্যা কে রয়েছে 50 রয়েছে। কারণ দেখো 50-এর উপরে দুটো সংখ্যা রয়েছে, নিচেও দুটো সংখ্যা রয়েছে, তাহলে মাঝে কি পড়ে যাচ্ছে 50। তাহলে এই যে মাঝের সংখ্যাটা সেটাকে এ ধরে নিলাম, তাহলে এর মান 50। এবারে ডিআই সমান কি বলেছে না এক্স আই মাইনাস এ। তাহলে প্রত্যেকটা যে এক্স আইয়ের যে মানগুলো রয়েছে 30, 40, 50, 60, 70 প্রত্যেকটা সংখ্যা থেকে আমি এর মান মানে 50 বিয়োগ করতে হবে। তাহলে ডিআই সমান তাহলে কী পেয়ে যাবো না এক্স আই এর মান কত পেলাম 50। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 50 বিয়োগ করতে হবে। এবার 30 থেকে যদি 50 বিয়োগ করি, 30 থেকে 50 বিয়োগ করলে কত পাবো 30 মাইনাস 50। এবার দেখো 30 আর 50-এর মধ্যে 50 বড় সংখ্যা, 50-এর আগে কী চিহ্ন মানে বড় সংখ্যার আগে কী চিহ্ন রয়েছে মাইনাস রয়েছে, তাহলে সেটা আমার আগে বসবে মাইনাস। আর 30 আর 50 বিয়োগ করলে কত আসে না 20, তাহলে এখানে বসবে কিন্তু -20। মানে 30 থেকে 50 বিয়োগ হচ্ছে, ঠিক আছে 50 থেকে 30 নয়, কিন্তু 30 থেকে 50 বিয়োগ হচ্ছে। তাহলে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হলে কি সামনে মাইনাস বসে, তাহলে -20 হয়ে যাবে এটা। 40 থেকে কত বিয়োগ হবে 50 বিয়োগ হবে, এটাও একই রকমভাবে ছোটো থেকে বড় বিয়োগ হচ্ছে, তাহলে 40 থেকে 50 বিয়োগ হচ্ছে, তাহলে বড় সংখ্যা 50, তার আগে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে। আর 50 আর 40 বিয়োগ করলে হবে 10, তাহলে এখানে হবে -10। 50 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে 0, আর 60 থেকে যদি 50 বিয়োগ করি এটা হয়ে যাবে 10, আর 70 থেকে 50 বিয়োগ করলে হয়ে যাবে 20। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 50 বিয়োগ করে দিলাম, অর্থাৎ এর মানটা বিয়োগ করে দিলাম। এবারে দেওয়া রয়েছে এফআই ডিআই। এফআই ডিআই মানে কি না এফআই এর সঙ্গে ডিআই গুণ। তাহলে এফআই এর ঘর কোথায় রয়েছে, এটা হচ্ছে এফআই এর ঘর, এখানে রয়েছে ডিআই এর ঘর। তাহলে এই যে দুটো সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটো গুণ করে এখানে বসবে। তাহলে এফআই এর ঘরে 4 রয়েছে আর ডিআই এর ঘরে রয়েছে -20, তাহলে দুটো গুণ করলে সামনে মাইনাস রয়েছে তাহলে মাইনাস হবে। আর 20 আর 4 গুণ করলে হবে 20 4 80, 10 -10 তাহলে মাইনাস বসবে। আর 10 10 গুণ করলে 10 10 কে 100। এবার 8 এখানে রয়েছে 0, 8 আর 0 গুণ করলে 0, 12 আর 10 গুণ করলে হবে 120, বা 6 আর 20 গুণ করলে হয়ে যাবে 120। তাহলে পেয়ে যাবো এফআই ডি এর ঘর। এবার আমাকে হচ্ছে কি কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র কী ছিল না, সূত্র ছিল এ প্লাস সামেশান এফআই ডিআই বাই সামেশান এফআই। তার মানে আমাকে এফআই এর ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করতে হবে, আর এফআই ডিআই ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করে নিতে হবে, কারণ এদের আগে সামেশান রয়েছে। তাহলে এফআই এর ঘরে কী সংখ্যা রয়েছে, এটা হচ্ছে এফআই এর ঘর। এফআই এর ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করলে হবে সামেশান এফআই ইকুয়াল টু, এবার দেখো 6 আর 12 যোগ করলে 12 6 18, 18 আর 8 যোগ করলে হবে 26, 26 10 যোগ করলে 36, 36 আর 4 যোগ করলে 40, তাহলে এখান থেকে 40 পেয়ে গেলাম। এবার সামেশান এফআই ডি এর ঘর, সামেশান এফআই ডিআই এটাও দরকার। এবার দেখো এখানে কিছু সংখ্যার আগে মাইনাস রয়েছে আর কিছু সংখ্যার আগে মাইনাস নেই, মাইনাস নেই মানে এগুলো প্লাস রয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো যেগুলো মাইনাস নেই সেগুলোকে যোগ করে নেবো, যোগ করার পরে যেগুলো মাইনাস রয়েছে সেগুলো বিয়োগ করে দেবো। তাহলে দেখো 120 আর 120 যদি যোগ করি তাহলে কত হয় 240 হয়। 240 থেকে যদি 100 বিয়োগ করি, 240 থেকে 100 বিয়োগ করলে কত হয় 140, আর 140 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে 140 থেকে 80 বিয়োগ করলে 0, আর 14 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 6 60, তাহলে পেয়ে যাবো 60। মানে যেগুলো প্লাস রয়েছে সেগুলো আগে যোগ করে নেবো, 120 120 240, তার থেকে 100 বিয়োগ করলে 140, 140 থেকে 80 বিয়োগ করলে পেয়ে যাবো 140 থেকে 80 বিয়োগ করলে পেয়ে যাবো 60। তাহলে পেয়ে গেলাম মানগুলো। এবার সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে দিতে হবে। অতএব কল্পিত গড় পদ্ধতিতে গড় তাহলে সেটাকে গড়কে আমরা কি ধরি এক্স বার ধরি। তাহলে এক্স বার সমান এ প্লাস সামেশান এফআই ডিআই বাই সামেশান এফআই। এবার দেখো এর মানটা তো জানা, এর মানটা ধরে নিয়েছিলাম কত 50, তাহলে এখানে বসবে 50 প্লাস সামেশান এফআই ডিআই তার মান বেরিয়েছে কত 60, তাহলে বসে যাবে 60 বাই সামেশান এফআই, এফআই মান কত 40, তাহলে নিচে বসে যাবে 40 ইকুয়াল টু, এবার কাটাকাটি করে দেবো, শূন্যর সঙ্গে শূন্য কেটে যাবে, 2 3 6, 2 2 4, তাহলে কী পাচ্ছি না 50 প্লাস এখানে উপরে রয়েছে 3 আর নিচে আছে 2 ইকুয়াল টু, এবার দেখো 3কে 2 দিয়ে ভাগ করবো, 3-এর 2 রয়েছে তাহলে নিচে যে সংখ্যাটা থাকে সেইটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2 1 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, দশমিক বসিয়ে 0 নেবো, 2 5 10, তাহলে পেয়ে যাচ্ছে 1.5। তাহলে এখানে ছিল 50 প্লাস আর 3কে 2 দিয়ে ভাগ করলে হবে 1.5 ইকুয়াল টু, তাহলে 50 আর 1 যোগ করলে কত হচ্ছে 51, আর 0.5টা বসে যাবে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 9 দাগে কী বলেছে না ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, অর্থাৎ 9 দাগে যে দুটো অঙ্ক দেওয়া রয়েছে সেই দুটো অঙ্ক হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। এবার 1-এর দাগে দেখো কী দেওয়া রয়েছে শ্রেণী সীমানা দেওয়া রয়েছে তার মান দেওয়া রয়েছে, আর পরিসংখ্যা তার মান দেওয়া রয়েছে।
তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যখন গড় নির্ণয় করতে বলবে তখন হচ্ছে কি দুটো মান দেওয়া থাকবে, আমাকে আরও 4টে ছক করে নিতে হবে, অর্থাৎ দুটো ছকের মান দেওয়া থাকবে, আরও 4টে ছক, অর্থাৎ মোট 6টা ছক হবে, অর্থাৎ একটা করে বেড়ে যায়। কল্পিত গড় পদ্ধতিতে করা হয়েছিল 5টা হয়েছিল, আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাকে 6টা ছক করতে হবে। তাহলে দুটো ছক দেওয়া রয়েছে, বাকি 4টে ছক নিজেকে করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে দুটোর মান বলে দিয়েছে, শ্রেণীর সীমানা তার মানগুলো বলে দিয়েছে, আর পরিসংখ্যা তার মানগুলো বলে দিয়েছে, বাকি আমাকে 4টে ছক নিজেকে করতে হবে। তাহলে 3 নম্বর ছকটা হবে শ্রেণী মধ্যক, এটাকে লিখবো হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যকে আমরা কী ধরি না, এক্স আই ধরি, আর পরিসংখ্যা তো সবসময় এফ আই, তাহলে এটা হবে এফ আই। 4 নম্বর ছক হবে ডিআই, ডিআই সমান কি না এক্স আই মাইনাস এ। 5 নম্বর ছক হবে ইউআই, ইউআই সমান কি না এক্স আই মাইনাস এ বাই এইচ। আর লাস্টে 6 নম্বর ছকটা হয়ে যাবে এফ আই ইউআই। তাহলে এইভাবে ছকটা আগে করে নিতে হবে। এবার এইগুলো মানগুলো বসাবো। দেখো শ্রেণী মধ্যক, শ্রেণীর মধ্যে কী করে বের করতে হয় না, যে শ্রেণীটা দেওয়া থাকে তার মাঝের সংখ্যাটা ধরতে হয়। তাহলে 0 আর 30, তাহলে 0 থেকে 30 দেওয়া রয়েছে, তাহলে 0 আর 30-এর মাঝের সংখ্যা কী হয় না, 0 আর 30-এর মাঝের সংখ্যা হয় 15। এইভাবে ভাবতে পারি, বা এই যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়েও ভাগ করে বের করতে পারি। তাহলে 30 আর 0 যোগ করলে কত হবে, সেই 30 হবে। আর 30কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 2 দিয়ে করলে 2 একে 2 3, 1 থাকছে, আর 0 2 5 10 15, তাহলে 15 এইভাবেও নিতে পারি। 30 আর 60, তাহলে 30 আর 60-এর মাঝের সংখ্যা কী করে পাবো না, 30 আর 60কে যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 30 আর 60 যোগ করলে কত হয় 90, 90কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কেটে দাও, এখানে 2 4 8 9 1 আর 0 10 2 5 10 45, তাহলে শ্রেণীর মধ্যে কী করে পাই, যে দুটো সংখ্যা দেওয়া থাকে এখানে মানে 30 থেকে 60, সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকটা এইভাবে করতে হবে। এবার এইভাবে না করে আমি দেখবো যে দুটো সংখ্যাকে বের করে নিয়েছি আমি। তাহলে 15, প্রথম সংখ্যাটা বেড়েছে 15, তারপরে সংখ্যাটা কত 45, তাহলে কত বেড়েছে দেখো এখানে, তাহলে 45, 15 থেকে 45, তাহলে 30 বেড়েছে না, 15-এর সঙ্গে 30 যোগ করলে তো 45 পাবো। আরে 45 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত হয় 30 হয়। তাহলে এই যে সংখ্যাটা কত বেড়েছে 30 বেড়েছে, তার মানে পরের যে সংখ্যাগুলো আসবে সেগুলো 30 করে বেড়ে যাবে, অর্থাৎ 30 করে যোগ করে নিতে হবে। তাহলে 45-এর সঙ্গে যদি 30 যোগ করি তাহলে কত পাবো 75, নাহলে এইভাবে করতে হবে 60 আর 90 যোগ করে আবার 2 দিয়ে ভাগ করবো, করলে সেই 75 আসবে। 75, তার সঙ্গে আবার 30 যোগ করে নেবো, তাহলে 75 আর 30 যোগ করলে হবে 105, 105-এর সঙ্গে যদি 30 যোগ করে নিই তাহলে হয়ে যাবে 135, তাহলে এটা পেয়ে গেলাম। এবারে আমাকে বের করতে হবে ডিআই সমান এক্স আই মাইনাস এ। এবার আমাকে এইখানে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলোর মাঝের সংখ্যাটা কী রয়েছে সেটাকে ধরতে হবে, সেটা হচ্ছে এর মান হয়ে যাবে। এখানে কী দেওয়া রয়েছে ডিআই সমান এক্স আই মাইনাস এ। তাহলে দেখো 1 2 3 4 5টা সংখ্যা দেওয়া রয়েছে, 5টা সংখ্যার মাঝের সংখ্যা কী পড়ছে 75 পড়ছে। কেন 75? 75-এর উপরে দুটো সংখ্যা দেওয়া রয়েছে, আবার 75-এর নিচেও দুটো সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে মাঝের সংখ্যা কী পেয়ে যাচ্ছে 75 পেয়ে যাচ্ছে। তাহলে যেইটা মাঝের সংখ্যা থাকবে সেইটাকে আমি এ ধরে নেব, ঠিক আছে। তাহলে এর মানে কত পেয়ে গেলাম 75 পেয়ে গেলাম। এবার কী করবো না ডিআই সমান কি ছিল এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই এর ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে তাদের প্রত্যেকটা থেকে এর মান মানে 75 বিয়োগ করতে হবে। তার মানে যে প্রত্যেকটা যে সংখ্যা দেওয়া রয়েছে প্রত্যেকটা সংখ্যা থেকে আমাকে 75 বিয়োগ করতে হবে। এবার আমার 15 আছে, তাহলে 15 থেকে যদি 75 বিয়োগ করি সেটা এই ঘরে বসবে। 15 থেকে 75 বিয়োগ করলে কত হয় ভালো করে দেখো, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে এখানে। তাহলে 15 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে বড় সংখ্যা কি মাইনাস, বড় সংখ্যা কি 75, তার আগে কি রয়েছে মাইনাস, তার মানে সামনে আগে মাইনাস বসবে। এবার 75 আর 15 বিয়োগ করলে হবে 60, 75 থেকে 15 বিয়োগ করলে 60 হবে। তাহলে এখানে হয়ে যাবে কিন্তু -60। এই জায়গাটা ভালো করে বুঝবে যে 15 থেকে 75 বিয়োগ হচ্ছে, 75 থেকে 15 বিয়োগ হলে শুধু 60 হতো। তাহলে 15 থেকে যদি 75 বিয়োগ হয় তাহলে কত পাবো -60। আর 45 থেকে 75 বিয়োগ হচ্ছে, 45 থেকে 75, তাহলে এখানে বড় সংখ্যা কি 75, তাহলে বড় সংখ্যার আগে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে সামনে মাইনাস বসবে। আর 75 আর 45 বিয়োগ করলে হবে 30, তাহলে এখানে বসবে -30। এবার 75 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে আসবে 0। 105 থেকে যদি 75 বিয়োগ করি, 105 থেকে যদি 75 বিয়োগ করি সেটা হয়ে যাবে 30। আর 135 থেকে যদি 75 বিয়োগ করি সেটা হয়ে যাবে 60। অ্যাকচুয়ালি এখানে শূন্য বসে, উপরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো নিচে বসে, মানে এখানে শূন্য উপরে কত -30 রয়েছে, এখানে যাবে +30, শূন্য মানে তার উপরে রয়েছে কত -60, তাহলে এখানে যাবে +60। বিয়োগ করলে একই আসবে, ঠিক আছে। মানে মেন নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা সংখ্যা থেকে 75 বিয়োগ করে। এবার দেখো ইউআই সমান কী রয়েছে না এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এক্স আই মাইনাস এর মান কোনটা বেরিয়েছে -60, আর নিচে রয়েছে কত এইচের মান কী করে পাবো, এই যে 0 আর 30, 0 থেকে 30 রয়েছে এখানে, তাহলে এদের বিয়োগ ফলটা মানে 30 আর 0 বিয়োগ করলে কত 30, তাহলে এটা হয়ে যাবে এইচের মান। দেখো প্রত্যেকটা যদি বিয়োগ করি 30 আর 60 মানে 60 বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে, এটা বলে উচ্চ সীমানা, এটা বলে নিম্ন সীমানা। তাহলে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করতে হবে, তাহলে 60 থেকে 30 বিয়োগ করলে 30। এটাও দেখো 90 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে কত পাবো
সেই 30 পাবো। তার মানে এইচের মানটা ধরতে হবে আমাকে 30। তাহলে এইচের মানটা কত পেলাম এখানে 30। তার মানে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে 30 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ এইচটা কোথায় রয়েছে, নিচে রয়েছে। তাহলে এখানে উপরে কী রয়েছে, এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই মাইনাস এর মান কত পেয়েছি, 60 -60 পেয়েছি। আর এইচের মানটা কত হচ্ছে, এইচের মান হচ্ছে 30। তাহলে এখানে লিখতে পারো সমান এক্স আই মাইনাস এ বাই 30। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে -60কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে 30 দুগুণে 60 হয়, তাহলে -2 পাবো। -30কে 30 দিয়ে ভাগ করলে 30 একে 30, তাহলে -1 পাবো। 0কে 30 দিয়ে ভাগ করলে সেই 0 হবে, 30কে 30 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 60কে 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60। তাহলে ইউআই এর মানগুলো পেয়ে গেলাম। এবার লাস্টে যে ছকটা দেওয়া রয়েছে এফআই ইউআই, তাহলে এফআই ইউআই মানে কি, এফআই আর ইউআই গুণ করতে হবে। তাহলে দেখো এফআই এর ঘরে কত রয়েছে 12, এটা হচ্ছে এফআই এর ঘর। ইউআই এর ঘর কত রয়েছে -2, তাই ইউআই এর ঘর। তাহলে এফআই এর সঙ্গে ইউআই গুণ করবো, তাহলে 12 সঙ্গে -2 গুণ করলে হবে -12 দুগুণে 24। 15 সঙ্গে -1 গুণ করবো, -15 হয়ে যাবে। 20 সঙ্গে 0 গুণ করলে 0, 25-এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 25, আর 8-এর সঙ্গে যদি 2 গুণ করে 8 দুগুণে 16। তাহলে পেয়ে গেলাম ছকটা। এবারে আমাকে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কী ছিল, না গড় নির্ণয়ের সূত্র ছিল, আগে সূত্রটি দেখো ভালো করে, যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় এক্স বার সমান ছিল এ প্লাস এইচ ইন্টু সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই, এটা ছিল সূত্র। তার মানে আমাকে কোন দুটো ঘর যোগ করতে হবে না, এফ আই ইউ এর ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো যোগ করতে হবে, আর এফ আই ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমাকে যোগ করতে হবে, কারণ এদের আগে সামেশান রয়েছে। তাহলে এফ আই ঘরে কী সংখ্যা রয়েছে দেখো, এই সংখ্যাগুলো এফ আই ঘরে রয়েছে। তাহলে আমাকে এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো যোগ করবো এফ আই ঘরে। তাহলে 8, 8 5 যোগ করলে 13, 13 5 যোগ করলে 18, 18 আর 2 যোগ করলে 20, 20 শূন্য হাতে থাকলো 2, 2 একে 3 4 5 6 7 8, তাহলে এখান থেকে পেয়ে যাবো 80। আর এবার কী বের করবো না, সামেশান এফ আই ইউআই। তাহলে সামেশান এফ আই ইউ এর ঘর কোনটা, এটা হচ্ছে সামেশান এফ আই ইউআই, তাহলে এর মানও দরকার আমার। তাহলে সামেশান এফ আই ইউআই, দেখো সামেশান এফ আই ইউ এর মান যখন বের করবো তখন এখানে দেখো উপরে যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে তাদের আগে মাইনাস রয়েছে, আর এখানে 0 রয়েছে, আর এইখানে যে সংখ্যাগুলো রয়েছে তার আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস রয়েছে। তাহলে প্রথমে এই যে দুটো সংখ্যাকে যোগ করে নেবো, যোগ করে যাবে তার থেকে 15 বিয়োগ করবো, যা হবে তার সঙ্গে 24 বিয়োগ করে দেবো। তাহলে 25 আর যদি 16 যোগ করি, 25 6 31, সে 41, 41 হলো। 41 থেকে যদি 15 বিয়োগ করি, 41 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 5 6 11, 1 2 3 26, 26 হলো। বা 26 থেকে 24 বিয়োগ করে দেবো, এখানে -24 আছে, তাহলে 26 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে কত পাবো, এখানে 2 পেয়ে যাবো। অর্থাৎ যেগুলো প্লাস রয়েছে সেগুলোকে যোগ করে নেবো, যোগ করে যাবে যেগুলোর মাইনাস আছে সেগুলো বিয়োগ করে দেবো। 25 আর 16 যোগ করলে হচ্ছে 41, 41 থেকে 15 বিয়োগ করলে 26, আর 26 থেকে 24 বিয়োগ করলে হবে 2। তাহলে এর মানটা পেয়ে যাবো, সামেশান এফ আই ইউ এর মান পেয়ে যাচ্ছি 2। এবার মানগুলো বসিয়ে দেবো এখানে। দেখো প্রথমে কী রয়েছে, এ রয়েছে, তাহলে এর মান কোনটা ধরেছিলাম, এ ধরেছিলাম 75, তাহলে এর মানটা বসিয়ে দেবো 75 প্লাস এইচ ইন্টু, তাহলে এইচ এর মান কত পেয়েছিলাম না, এইচ এর মান পেয়েছিলাম এখানে দেখো 30, মানে এই যে শ্রেণীটা ছিল তার যে বিয়োগফলটা 30 থেকে 0 বিয়োগ করলে 30, বা 60 থেকে 30 বিয়োগ করলে 30, তাহলে এইচ এর মানটা হচ্ছে 30 ইন্টু সামেশান এফ আই ইউআই, 30 ইন্টু সামেশান এফ আই ইউআই, সেখানে সামেশান দেবে না, আর একবার লিখছি 75 প্লাস এইচ এর মান হচ্ছে 30 ইন্টু সামেশান এফ আই ইউআই, সামেশান এফ আই ইউ এর মান কত পেয়েছি না 2 পেয়েছি। দেখো সামেশান এফ আই ইউ এর মান হচ্ছে 2 বাই সামেশান এফ আই ছিল, তাহলে সামেশান এফ আই এর মান কত, সামেশান এফ আই এর মান পেয়েছি 80, তাহলে এখানে বসবে 80 ইকুয়াল টু 75 প্লাস, তাহলে এখানে আমি কাটাকাটি করে দিতে পারি, 2 এর সঙ্গে 0 সঙ্গে 0 কাটতে পারি, আর 2কে যদি 8 দিয়ে কাটি 2 4 8, তাহলে উপরে কত থাকছে 3 থাকছে, আর নিচে থাকছে 4। এবার এখানে 3 এর 4 রয়েছে, তাহলে 3কে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে 3 তো ছোটো সংখ্যা হচ্ছে, তাহলে ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম, 4 7 28, 30 থেকে 28 বিয়োগ করলে হবে 2, তাহলে দশমিক আছে মানে আর একটা 0 নিয়ে নিতে পারি, 4 5 20, তাহলে এখানে কত পাচ্ছি না 75, আর 3 এর 4 মনে হচ্ছে পেয়ে যাচ্ছি 0.75, তার মানে সেটাকে লিখতে পারি 0.75, কারণ দশমিকের আগে 0-এর কোনো দাম থাকে না। তাহলে এই দুটোকে যোগ করলে পেয়ে যাবো 75, আর 0 যোগ করলে সেই 75, আর 0.75 লাস্টে বসে যাবে। আচ্ছা এখানে মোট কথাটি লিখে নেবে, এই জায়গাটা এই কথাটা লিখবে মোট। এরপরে দেখো 9 দাগের 2 এর অঙ্কটা 1 দাগের মতো, তাহলে এখানে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো ছক দেওয়া রয়েছে, একটা শ্রেণী সীমানা দেওয়া রয়েছে আর পরিসংখ্যা দেওয়া রয়েছে,
আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাকে 6টা ছক করে নিতে হয়, তাহলে 2টো দেওয়া রয়েছে, বাকি 4টা ছক করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে 2টো ছকের মান দেওয়া রয়েছে এখানে, শ্রেণী সীমানা তার মান দেওয়া রয়েছে, আর পরিসংখ্যা যেটাকে আমরা এফআই ধরি তার মানটা দেওয়া রয়েছে। আমাকে বাকি 4টা ছক নিজেকে করতে হবে। তাহলে 3 নম্বর ছকটা হয়ে যাবে শ্রেণী মধ্যক, তো এটাকে লিখবো শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যককে আমরা কী ধরি না, এক্সআই। 4 নম্বর হয়ে যাবে ডিআই সমান এক্সআই মাইনাস এ। 5 নম্বর হয়ে যাবে ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। আর 6 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে এফআই ইউআই। তাহলে এভাবে 4টা ছক করে নিতে হবে। এবার আমাকে কী বের করতে হবে না, শ্রেণী মধ্যক তার মানগুলো বের করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক মানে কি, যে শ্রেণী যেটা দেওয়া থাকবে তার যে মাঝের সংখ্যাটা সেইটাকে বের করতে হবে। তাহলে মাঝের সংখ্যা কী করে বের করতে হয়, 0 আর 14 রয়েছে, এর মাঝের সংখ্যা কী হয় না, এমনি থেকে জানি তো 0 আর 14 মাঝের সংখ্যা কী হয়, 7 হয়। বা যদি এইভাবে ভাবি, এই যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে 0 থেকে 14, এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 14 আর 0 যোগ করলে কত হয়, 14 হয়। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 7 14, 7 পাবো। এবারে এই ঘরে বসাতে হবে 14 আর 28, তাহলে 14 আর 28 যোগ করলে কত হবে, 42। তাকে মানে এই যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তবে শ্রেণী মধ্যক পাবো। তাহলে 28 আর 14 যোগ করলে হবে 42। 42কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে কাটলে 2 2 4, 2 1 2, 21। তাহলে তার পরের সংখ্যাটা হয়ে যাবে 21। এবার দেখো এখানে 7 রয়েছে প্রথম সংখ্যা, তারপরের সংখ্যা কত রয়েছে, 21। তার মানে কত বেড়েছে, তাহলে 21 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 14 বেড়েছে। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 14 বেড়েছে, তাহলে তারপরের সংখ্যাটা নিশ্চয়ই 14 বেড়ে যাবে। বা এইভাবে ভাবতে পারো, এই যে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে করে করতে পারো, বা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 14 বেড়েছে, তারপরের সঙ্গে 14 যোগ করে করে বসিয়ে দিতে পারো, যে কোনোভাবে করতে পারো। তাহলে আমি যদি 14 যোগ করে দিই তাহলে 21 আর 14 যোগ করলে হবে 4 একে 5 আর 35 হয়ে যাবে। 35-এর সঙ্গে 14 যোগ করলে 4 5 9, 3 একে 4, 49 হয়ে যাবে। 49-এর সঙ্গে 14 যোগ করলে 9 4 13, 3 হাত থেকে 1, 4 5 6 63। তাহলে এইভাবে বের করতে পারো। বা এই যে দুটো যে সংখ্যা দেওয়া রয়েছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, সেই একই সংখ্যা পেয়ে যাবে। এবারে রয়েছে ডিআই। ডিআই সমান কী রয়েছে না, এক্সআই মাইনাস এ। তাহলে আমাকে এর মানটা ধরে নিতে হবে। এর মানটা এইখান থেকে ধরে নেব, এইখানে যে মাঝের যে সংখ্যাটা থাকবে সেই মাঝের সংখ্যাটাকে এর মান ধরে নেব। তো দেখো এখানে কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5টা। এই 5টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কোনটা রয়েছে, 35। কারণ 35-এর উপরে দুটো সংখ্যা রয়েছে, নিচে দুটো সংখ্যা রয়েছে, তাহলে মাঝে কে রয়েছে, 35। তাহলে যেটা মাঝের সংখ্যা সেটাকে এ ধরে নেব। এবার বলেছে ডিআই সমান এক্সআই মাইনাস এ। তার মানে প্রত্যেকটা সংখ্যা থেকে আমাকে 35 বিয়োগ করে এখানে বসাতে হবে। মানে ডিআই সমান কি, এক্সআই মাইনাস এ। মানে এক্সআই ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে তার থেকে আমাকে এর মান অর্থাৎ 35 বিয়োগ করতে হবে। বা 7 রয়েছে, 7 থেকে যদি 35 বিয়োগ করি, তাহলে 7 আর 35 যদি বিয়োগ করি তাহলে কে বড়, এখানে 35 বড়। বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস বসবে আমার। আর 35 আর 7 যোগ করলে হবে 28। তাহলে এখানে হয়ে যাবে -28। মাইনাস কেন হচ্ছে না, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে সেই কারণে মাইনাস। এবার 21 থেকে 35 বিয়োগ করতে হবে। তাহলে একই রকমভাবে 21 আর 35 যদি বিয়োগ করি তাহলে দেখো বড় সংখ্যা 35, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বসবে আগে। আর 35 আর 21 বিয়োগ করলে 1 4 5, 2 1 3, 14, -14। তাহলে এই মানটা পেয়ে যাবো -14। 35 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে 0 হবে। 49 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে হবে 14। আর 63 থেকে যদি 63 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 28। অ্যাকচুয়ালি শূন্যের উপরে যে সংখ্যাগুলো আর নিচের যে সংখ্যাগুলো সমান হয়, উপরের সংখ্যাগুলো মাইনাস হয় আর নিচের সংখ্যাগুলো প্লাস হয়। তাহলে এখানে -14 আছে, এখানে +14 হবে, এখানে -28 আছে, এখানে +28 হবে। এমনি প্রত্যেকটা সংখ্যা থেকে 35 বিয়োগ করে দেবো, এইরকমভাবে পেয়ে যাবে। এবারে দেখো কী দেওয়া রয়েছে, ইউআই। ইউআই সমান কী দেওয়া রয়েছে না, এক্সআই মাইনাস এ বাই এইচ। তাহলে আমাকে এইচ এর মানটা ধরতে হবে। এটা তো এক্সআই মাইনাস এর মান পেলাম, আর এইচ এর মানটা কী করে পাবো, এইখানে যে শ্রেণীটা দেওয়া রয়েছে 0 থেকে 14 বা 14 থেকে 28, তার বেশির মান থেকে কম মানটা বিয়োগ করতে হবে, অর্থাৎ উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হবে। তাহলে বেশি মানটা কত, 14, তার থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত পাবো, 14 পাবো। এটাও দেখো প্রত্যেকটা বিয়োগ করলে 14 পাবো, মানে 28 থেকে 14 বিয়োগ করলে সেই কত, 14 পাবো। তার মানে এইচ এর মানটা এখানে 14, অর্থাৎ 14 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে হবে এখানে। তাহলে এখানে পাবো এক্সআই মাইনাস এ, আর এইচ এর মান হচ্ছে 14, তাহলে নিচে বসবে 14। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে -8কে যদি 14 দিয়ে ভাগ করি, 14 দুগানে 28 হয়, তাহলে -2 হবে। 14কে 14 দিয়ে ভাগ করলে 14 একে 14, তাহলে -1 হবে। 0কে 14 দিয়ে ভাগ করলে সেই 0 পাবো। 14কে 1 দিয়ে ভাগ করলে 14 একে 14, 1 পাবো। আর 28কে 14 দিয়ে ভাগ করলে 14 দুগানে 28। তাহলে পেয়ে গেলাম ইউআই এর মান। এবার দেখো দেওয়া রয়েছে এফআই ইউআই। এফআই ইউআই এর মান কি, এফআই এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে আর ইউআই এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই দুটোকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এফআই এর ঘরে 7 রয়েছে, ইউআই এর ঘরে রয়েছে -2, তাহলে দুটো গুণ করলে হবে -14। 21 রয়েছে, এখানে রয়েছে -1, তাহলে -21 হয়ে যাবে। এখানে 35, এখানে 0, তাহলে 0 হবে গুণ করলে। 11-এর সঙ্গে 1 গুণ করলে 11 একে 11, আর 16-এর সঙ্গে যদি 2 গুণ করি 16 দুগানে 32। এবার দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমার কী সূত্র ছিল, সূত্রটা ছিল অতএব
ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় সূত্র ছিল এক্স বার মানে হচ্ছে কি গড়টাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই। তাহলে এটা ছিল সূত্র, এই সূত্রের মানগুলো বসাতে হবে। তাহলে এখানে লিখবো মোট। এবার দেখো আমার কার মান দরকার, এর মান দরকার। তাহলে এর মানটা তো জানা রয়েছে, এর মানটা কত জানা রয়েছে 35। আর এইচের মানটা এখানে কত বেরিয়েছিল, এইচের মান ছিল এখানে 14। আর কি দরকার না এফ আই ইউআই এর মান দরকার, আর সামেশান এফ আই ইউআই এর মান দরকার, আর সামেশান এফ আই এর মান দরকার। তাহলে দেখো এফ আই এর ঘর কোথায় রয়েছে, তাহলে এটা হচ্ছে এফ আই এর ঘর। এর ঘরে যে মানগুলো রয়েছে সেগুলোকে যোগ করলে পাবো সামেশান এফ আই। সামেশান মানে যোগ, সামেশান এফ আই। তাহলে দেখো সবকটা সংখ্যা যদি যোগ করি 6 একে 7, 7 আর 5 যোগ করলে হচ্ছে কি 7 4 11 12, 12 13, 13 সাথে 20, 20 শূন্য হাতে থাকলো 2, 2 2 2 4, 4 3 7, 7 একে 8, একে 9। আরেকবার দেখে নাও 6 একে 7, 7 5 12, 12 13 সাথে 20 শূন্য হাতে থাকলো 2, 2 2 4, 3 7, 8 একে 9। ঠিক আছে 90। এবার আমাকে কোন মান যোগ করতে হবে না এফ আই ইউআই এর মান যোগ করতে হবে। তাহলে এফ আই ইউআই এর ঘরে এটা, এর ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে সামেশান এফ আই ইউআই সমান, দেখো এখানে এই যে উপরে যে সংখ্যাগুলো রয়েছে তার আগে মাইনাস রয়েছে, আর এখানে শূন্য রয়েছে, আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে তার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে। কী করবো না এই যেগুলো হচ্ছে কি প্লাস রয়েছে সেগুলোকে যোগ করে নেবো, নেওয়ার পর তার থেকে 21 বিয়োগ করবো, যা হবে তার থেকে আবার 14 বিয়োগ করে দেবো। তাহলে দেখো 32 আর যদি 11 যোগ করি, তাহলে 32 আর 11 যোগ করলে 32 আগে 33 ধরে 43, 43 থেকে কত বিয়োগ করতে হবে 21। তাহলে 43 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে কত পাবো আমরা, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 4 থেকে 2 বিয়োগ করলে 22, 22 থেকে কত বিয়োগ করবো 14 বিয়োগ করবো। তাহলে 22 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে কত পাবো এখানে 8, 14 8 22 হয়। তার মানে নিয়মটা কি না প্লাস যেগুলো আছে সেগুলো যোগ করবো, 31 আর 32 আর 11 যোগ করলে 43 পাচ্ছি, 43 থেকে 21, 43 থেকে 21 বিয়োগ করলে 22 পাচ্ছি, আর 22 থেকে 14 বিয়োগ করলে 8 পেয়ে যাচ্ছে। তাহলে এর মান হয়ে যাবে 8। তাহলে সবগুলো মান পেয়ে গেলাম। তাহলে এবার মানগুলো বসিয়ে দেবো। ইকুয়াল টু এক্স, এর মান ছিল কত না এর মান ছিল দেখো 35 ছিল, তাহলে এর জায়গায় বসাবো 35 প্লাস এইচ ছিল, এইচের মানটা কত বেরিয়েছিল না এইচের মানটা বেরিয়েছিল 14, অর্থাৎ এই যে বিয়োগ ফলটা 0 আর 14 বিয়োগ বা 14 থেকে 0 বিয়োগ 28 থেকে 14 বিয়োগ করলে সেই 14 পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে এইচের মান। তাহলে এইচের মান 14 বেরিয়ে গেল ইন্টু এফ আই ইউআই, সামেশান এফ আই ইউআই, সামেশান এফ আই ইউআই এর মান কত 8 বাই সামেশান এফ আই তার মান কত পেয়েছি 90। তাহলে মানগুলো বসিয়ে দিলাম। এবারে 35 যেমন ছিল 35 সামনে বসে গেল প্লাস, এবার তো কাটাকাটি করে দেবে। তাহলে 8 আর 90 যদি 2 দিয়ে কাটি তাহলে 2 4 8 হয়, আর 2 4 8 9 10 হবে, তাহলে 2 5 10 45, মানে 45 2 90 হয়। তাহলে 45 পেলাম, আর কাটাকাটি যাবে না, আর যাবে না। তাহলে আমাকে গুণ করে দিতে হবে, 14 আর 4 গুণ করলে কত হয় 14 4 56, আর নিচে ছিল কত 45। তাহলে এবার তো উপরে আছে 56, নিচে আছে 45, মানে 56কে 45 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 56কে যদি 45 দিয়ে ভাগ করে নিই তাহলে 45 আগে 45, 45 2 90 বেশি যাবে, তাহলে 45 আগে 45, তাহলে বিয়োগ করলে পাবো 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে দশমিক বসিয়ে 0 নিয়ে নেবো, 110 হবে। 45 2 90, 0 9 10 11 2 হলো, তাহলে দশমিক আছে মানে আরও একটা 0 নিয়ে নিতে পারি। এবার নেবো 45 4, 45 4 কত হয় না 4 5 20 0 হাতে থাকলো 2, 4 4 16 17 180, তাহলে আবার 2 হবে, আবার 20 হবে, 200 থেকে 180 বিয়োগ করলে 20 হয়। এবার দশমিক আছে মানে আর একটা 0 নিতে পারি, আবার 45 4, 4 5 20 0 হাতে থাকলো 2, 4 4 180, তাহলে আবার 20, এবার ভাগ চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে আমি কী করবো না এখানে লিখবো 35 প্লাস, এবার দশমিকের পর 2 ঘর পর্যন্ত কেটে নেবো। তাহলে দশমিকের 2 ঘর পর্যন্ত কেটে নিলে কত দূর আসবে এই পর্যন্ত আসবে, দশমিকের পর 2 ঘর হলে 24 পর্যন্ত, 2 4। এবার দেখো 3 ঘরে দেখবো সংখ্যাটা কী রয়েছে, 5-এর বেশি রয়েছে না কম রয়েছে। তাহলে এখানে দেখো 4 সংখ্যাটা রয়েছে, তাহলে 3 ঘরের সংখ্যাটা 5-এর কম রয়েছে, তার মানে এটা যেটা 4 ছিল সেটা 4 থাকবে। যদি 5 বা 5-এর বেশি হতো তখন এর সঙ্গে 1 যোগ করে নিতে হতো, তাহলে এখানে তো 5-এর থেকে কম আছে, তাহলে 4টা 4ই থাকবে। তাহলে লিখবে এখানে 1.24, অর্থাৎ দশমিকের পর 2 ঘর পর্যন্ত কেটে নিলাম। এবার যোগ করে দিলে 35 আর 1 যোগ করলে হবে 36, আর 0.24টা বসে যাবে। আর উত্তরের শেষে অবশ্যই লিখতে হবে প্রায়। প্রায় কেন লিখলাম না এখানে ভাগটা কিন্তু মিলে নেই, সেই কারণে হচ্ছে কি উত্তরের শেষে প্রায় কথাটি লিখতে হবে।